কিছু সাহাবী এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমাদের সকলের দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন। মরুভূমির পথ পাড়ি দিয়ে বহু সময় ধরে তারা হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটি জায়গাতে পৌঁছাল। সেখানে গিয়ে তিনি তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এটি কোন স্থান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নে একজন সাহাবী উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এই স্থানটির নাম ওয়াদি আরক, আর এখানে এমন একটি কূপ রয়েছে যা কত শত হাজার বছর ধরেও কোনো মানুষ এর বিষয়ে জানতে পারেনি। কারণ হজরত সুলাইমান আলাইহিসসালামের যোগে কিছু জিন পালিয়ে যায়, আর তখন তারা এই কূপে এসে বসবাস করতে শুরু করে। এরপর তারা শপথ করেছিল যে তারা কখনো হজরত সুলাইমান আলাইহিসসালামের আনুগত্য করবে না এবং সর্বদা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে। এরপর সেখানেও হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীরা এই জিনদের সাথে এক যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে হজরত সুলাইমান আলাইহিসসালামের 10,000 সৈন্যকে হত্যা করা হয়েছিল। আজও সেই ভয়ঙ্কর জিনেরা গভীর কূপের ভেতরে এবং তার আশেপাশে ঘোরাঘুরি করছে। যখনই কেউ সেখানে যায় তারা তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে। এই কথা শুনে দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা সেই জায়গা যেখানে জিনেরা বসবাস করে এবং কোনো কারণ ছাড়াই মানুষদেরকে হত্যা করে ফেলে। যদি তাই হয় তাহলে আমাদের এখানেই থেমে যেতে হবে, কেননা এর সমাধান খুঁজে বের করা দরকার, কারণ আমরা অত্যাচারীদের স্বাধীনভাবে মুক্ত রাখতে পারি না। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দীর্ঘ ভ্রমণের কারণে আমরা সবাই খুব তৃষ্ণার্ত এবং ক্লান্ত। আশেপাশে আর কোনো কূপ নেই। আমাদের মধ্যে কেউ কি সেই কূপ থেকে পানি আনতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের পর কিছু সাহাবী পানি আনতে সেই কূপের দিকে যেতে লাগলেন। কিন্তু তার কাছে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করে ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন বেরিয়ে এলো এবং তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে দেখেই সাহাবীরা থেমে গেল এবং ভয়ে পিছু হাঁটতে বাধ্য হলো। কিন্তু সেই সাহসী সাহাবীদের মধ্যে একজন ছিলেন, যার নাম ছিল হজরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পিছু হটলেন না, তিনি পূর্ণ সাহসের সাথে এগিয়ে যেতে থাকলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমার জীবন যদি চলেও যায় তবুও আমি অবশ্যই এই কূপ থেকে পানি নিয়ে যাব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পানি আনতে নির্দেশ করেছেন। যাই হোক না কেন আমি অবশ্যই এই কূপ থেকে পানি নিয়ে আসব। কিন্তু তিনি সেই কূপের কাছে পৌঁছানোর সাথে সাথেই জিনেরা হজরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। এই দৃশ্য দেখে সাথের সাহাবীরা খুবই দুঃখিত ও বিচলিত হয়ে পড়লেন। তারা আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমরা সেই কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা দেখালাম কূপের অন্ধকারে আগুনের এক ভয়ঙ্কর জিন বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবী আবুল আশকে মারাত্মকভাবে হত্যা করেছে। হে আল্লাহর রাসূল, এই নির্মম কাণ্ডের কারণে আমরা এগিয়ে যাওয়ার সাহস করতে পারি নাই এবং পানিও আনতে পারি নাই। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিনদেরকে হত্যা করার জন্যে অবশ্যই আমার এখানে কিছু সাহাবী রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদের আরও একটি দলকে সেই কূপের দিকে পাঠালেন। কিন্তু সেই মুহূর্তে হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা অবতরণ করলেন এবং তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এখানে আর কোনো সাহাবীকে পাঠাবেন না, বরং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সহকারী সহ সেখানে পাঠান, কেননা আপনি যদি অন্য কাউকে পাঠান তাহলে এই দুষ্ট জিনেরা তাদেরকেও হত্যা করে ফেলবে। কেবলমাত্র আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনদের নিয়ন্ত্রণ করতে পারেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন
এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এই উপত্যকা থেকে একটু দূরে একটি কূপ রয়েছে। সেখানে কিছু অবাধ্য জিনেরা বসবাস করে, যারা কিনা হজরত সুলাইমান আলাইহিসসালামের যোগে তার কাছ থেকে পালিয়ে এসেছিলে। তাদের মধ্যেই এক জিন তোমার ভাই আবুল আশকে শহীদ করে দিয়েছে। তুমি সেখানে যাও এবং প্রথমে তাদের ইসলামের দিকে ডাকো। যদি তারা ইসলাম গ্রহণ করে তো ভালো, আর যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে তাদের এই স্থান ত্যাগ করতে বলো এবং মানুষকে ক্ষতি করতে নিষেধ করো। কিন্তু যদি তারা এটিও করতে না চায় তাহলে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে সফল করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদেশের জন্যই অপেক্ষা করছিলেন। তিনি কিছু সাহাবীকে সাথে নিয়ে সেই কূপের দিকে যেতে লাগলেন, যেখানে সেই অভিশপ্ত দুষ্ট জিনেরা বসবাস করত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদের নিয়ে সেই কূপের কাছে গেল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর জিন সেই কূপ থেকে বেরিয়ে এলো। তাদের দেখে তিনি বললেন, হে মানুষ, আমার ভয়াবহ মুখ দেখে কি তোমরা ভয় পাওনি? আমি ইতিমধ্যেই তোমাদের একজন সঙ্গীকে নির্মমভাবে হত্যা করেছি। এখন তোমরা আবার এসেছ? জেনে রাখো, এবার আমি তোমাদের সবাইকে হত্যা করব এবং এই পৃথিবী থেকেই তোমাদের নিশ্চিহ্ন করে দেব। তার কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে বললেন, হে আল্লাহর অবাধ্য জিন, আমি আল্লাহর সিংহ আলী, সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন এবং আমি তার নির্দেশে সর্বপ্রথম তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হজরত আলীর কাছ থেকে এই কথা শুনে জিনেরা হেসে বলল, হে আলী, তোমার ভাগ্য খারাপ। কিছুক্ষণের মধ্যেই তুমি এই পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তুমি যে ইসলামের কথা বলছো, আমরা হাজার হাজার বছর আগে তা প্রত্যাখ্যান করে এসেছি। আমরা কখনোই ইসলাম মানব না। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার দ্বিতীয় কথাটি খুব মনোযোগ সহকারে শোনো। যদি তুমি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে অন্তত এই জায়গা থেকে চিরতরের জন্য চলে যাও এবং বিনা কারণে মানুষকে ক্ষতি করো না। কিন্তু সেই অবাধ্য জিনেরা এক ভয়ঙ্কর হুঙ্কারে উত্তর দিলেন, আমরা কখনোই এই জায়গা ছেড়ে যাব না। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ রেগে গেলেন এবং বললেন, হে আল্লাহর অবাধ্য জিন, এখনই আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। জিনেরা গর্জে উঠল এবং বলল, তুমি একজন দুর্বল ব্যক্তি আর তুমি আমাদের সাথে যুদ্ধ করতে চাও? এসো দেখি তোমার কত শক্তি। এই কথা বলে জিনেরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর আক্রমণ করতে এগিয়ে এলো। সেই মুহূর্তেই শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি শক্ত করে ধরে রাখলেন, আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জুলফিকার তরবারির আঘাতে সেই জিনের মাথা দুই টুকরো করে ফেললেন এবং তাকে চিরতরে হত্যা করে জাহান্নামের দরজায় পাঠিয়ে দিলেন। ভয়াবহ বিস্তৃত আতঙ্ক সেই জিনকে হত্যা করার সাথে সাথেই হাজার হাজার জিনেরা কূপের ভেতর থেকে উঠে আসতে শুরু করলো। তাদের চিৎকারে আকাশ ও পৃথিবী কেঁপে উঠল। এই দৃশ্য দেখে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। তিনি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে জিনদের শরীরে আগুন জ্বলতে শুরু করলো। তারা আর কূপের উপরে উঠতে পারল না। ভয়াবহ কান্না এবং চিৎকার করতে করতে তারা আবার কূপের ভেতরেই পড়ে গেল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের কাছে পৌঁছান যাতে করে পানি তোলা যায়। তখন তিনি কূপের ভিতরে একটি বালতি ফেললেন। হঠাৎ বাধা, কিন্তু জিনেরা সেই পানি ভর্তি বালতি ছুঁড়ে ফেলে দিলেন এবং পানি তুলতে দিলেন না। শেরে খোদা আলী বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই জিনেরা বালতিটি ছুঁড়ে মারলেন। যখন এটি কয়েকবার ঘটল, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন। তিনি দড়ি থেকে বালতিটি আলাদা করলেন এবং সেই দড়ির একটি মাথা তার কোমরে শক্ত করে বেঁধে নিলেন এবং দড়ির অন্য প্রান্তটি তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন, তোমরা এই দড়িটি শক্ত করে ধরো। এই বলে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভিতরে নেমে পড়লেন। সেখানে তিনি দেখতে পেলেন তার চারপাশে জিনেরা ভয়ঙ্কর অসংখ্য মুখ নিয়ে দাঁড়িয়ে আছে।
হঠাৎ তারা সবাই একসাথে তাকে আক্রমণ করে বসল। কিন্তু শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক জিনদের শিরোচ্ছেদ করতে শুরু করলেন এবং তাদের জাহান্নামের আগুনে পাঠাতে লাগলেন। এক বর্ণনায় বলা হয়েছে সেদিন তিনি একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। জিনেরা তখন তাকিয়ে দেখল তাদের সকল যুদ্ধসঙ্গী নিহত হচ্ছে এবং এখন তাদের পক্ষে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব। তখন তারা হাত জোড় করে অনুরোধ করল, হে শেরে খোদা আলী, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, আমরা ভুল করেছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি আমার কথা আগেই শুনতে তাহলে আমাকে এতগুলো জিনকে মারতে হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, এখনো সময় আছে, কালেমা পড়ো এবং মুসলমান হও, আর নির্মমভাবে মানুষ হত্যা বন্ধ করো। জিনেরাও তখন বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতিশ্রুতি দিতে শুরু করল, আজ থেকে আমরা মুসলিম হয়েছি, এখন থেকেই আমরা আর কখনো মানুষ হত্যা করব না এবং আমরা এক আল্লাহ ও তার রাসূলের আদেশ পালন করব। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এখনই আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।